শুরু করছি সেট নাম্বার 8 ক্লাস 6 টার্গেট কোশ্চেন ব্যাংকের আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল আজ দেখাবো। তো বলেছে এখানে নাম্বার 3 এ নাম্বারে বলেছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে। তো দেখো করে দেওয়া আছে ব্রুটিশ ইজ অ্যান অনারেবল ম্যান। হি র্যান, নাম্বার 2 বলছে হি র্যান ইনটু দ্য রুম, যেহেতু রুমের ভেতরে ঢুকছি সেজন্য ইনটু হলো। নাম্বার 3 বলছে দ্য নীল ফ্লোজ থ্রু দ্য ইজিপ্ট, যেহেতু নীল একটি নদীর নাম সেজন্য দ্য ইউজ হলো। নাম্বার 4 আয়রন ইজ আ ইউজফুল মেটার, এখন এ কেন হলো, তাই তো এ ই আই ও ইউ ভাওয়েল আছে, এর মধ্যে কেন এই হলো, কেননা উচ্চারণটা আমাদের ইউ দিয়ে। আবার এটা দেখো অনারেবলের আগে অ্যান দিয়েছে, এইচ কিন্তু কোনো ভাওয়েল না, তাহলে কেন হলো, অ উচ্চারণ হয়েছে, মানে এ দিয়ে উচ্চারণ হয়েছে, সেই জন্য অনারেবলের আগে অনার আওয়ার এসবের আগে এখানে অ্যান বসলো, বা অ্যান বসে। বি নাম্বারে বলছে টিক করতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট ভাব, বলছে নো নিউজ, নিউজ কিন্তু একটাই বলা হয়েছে নিউজ, ইজ সেজন্য হলো ইজ গুড নিউজ। নাম্বারটা বলছে কারি অ্যান্ড রাইস, কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। নাম্বার সি এখানে অ্যাড প্রেফিক্স ও সাফিক্স করতে বলেছে, মানে পসিবল হবে ইম্পসিবল, রেস্ট হবে রেস্টলেস। রাইট বলছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর। নাম্বার 1 হ্যাভ এ সেফ জার্নি, এটা হবে ইম্পারেটিভ। নাম্বার 2 বলছে অ্যালস উই হ্যাভ লস দ্য ম্যাচ, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। নাম্বার সিতে দেখো এখানে সেকশন সিতে বলেছে আমাদের, এখানে বলছে ইউজিং দ্য ইনফরমেশন গিভিং দ্য বিলো রাইট এ প্যারাগ্রাফ 60 ওয়ার্ডস নীল, নীল নদী সম্পর্কে তোমাকে 60টি বাক্যে লিখতে বলা হয়েছে। তো চলো দেখে নিই কীভাবে লিখি। তাহলে নীলনদ সম্পর্কে যে প্যারাগ্রাফটি লিখব সেটা দেখো। দ্য রিভার নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, নীলনদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী। ইট ইজ নন ফর ইটস বিউটি, এর সুন্দরতার জন্য এই নদীটি বিখ্যাত। ফ্লোয়িং থ্রু আফ্রিকা, আফ্রিকার মধ্য দিয়ে প্রভাবিত হয়ে। ইট ড্রেন্স ইনটু দ্য কী বলছে মেডিটেরিয়ানিয়ান সি, এটি আফ্রিকা থেকে মধ্য দিয়ে প্রভাবিত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। ইট ইজ অ্যাবাউট 6650 কিলোমিটার লং, এটি লম্বায় 6650 কিলোমিটার। It was a very important river to the ancient Egyptian, বলেছে because it supplied them water and food, এই নদীটি সেই মিশরীয়দের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি নদী, কারণ এই নদী থেকেই সমস্ত মিশরীয়দের কি খাবারের জল, খাবার সমস্ত কিছুই দিত। ইট হেল্প দেম ট্রান্সপোর্টেশন, এটি তাদেরকে পরিবহনে সাহায্য করত। অলসো অ্যান্ড গেভ এক্সিলেন্ট সয়েল অ্যান্ড কাল্টিভেশন, এবং চাষবাসের জন্য চমৎকার মাটিও দিত। কায়রো, পোর্ট সেইড, আলেকজান্ড্রিয়া এটসেট্রা আর গ্রেট সিটিজ বিসাইড দ্য রিভার, এই নদের পাশে বড় বড় শহরগুলি হলো কায়রো, পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া, এগুলো হচ্ছে বড় বড় শহর, এগুলো গড়ে উঠেছে। তো হলো আমাদের নীলনদ সম্পর্কে লেখা। আমরা আসছি বা পরেরটাতে। এরপরে নাম্বার 5-এ বলেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার ফর অ্যান আর্লি লিভ, খুব তাড়াতাড়ি ছুটির জন্য তুমি বলছে হেডমাস্টারের কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে। তো আর্লি লিভের উপরে আমরা অ্যাপ্লিকেশন যে লিখব, তো প্রথমে লিখতে হবে টু দ্য হেডমাস্টার, তারপরে তোমার স্কুলের নাম ঠিকানা দিতে হবে উপরে, তারপরে দিব আমরা স্যার। উইথ ডিউ রেসপেক্ট আই অ্যাম টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে সম্মানের সঙ্গে জানাচ্ছি যে আই ফিল আনওয়েল নাও, আমার এখন শরীর ভালো লাগছে না। আই অ্যাম আনএবল টু কন্টিনিউ মাই ক্লাসেস, আমি আমার ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। ইন দিস সার্কামস্টেন্সেস, এই পরিস্থিতিতে আই প্রে টু ইউ টু কাইন্ডলি অ্যালাউ মি টু গো হোম আফটার দ্য থার্ড পিরিয়ড, আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি যে আমাকে তৃতীয় পিরিয়ডের পরে আমাকে যেন বাড়িতে যেতে দেওয়া হয়। ইওর ওবিডিয়েন্টলি, এখানে নাম দেবে নিজের, ক্লাস, রোল নাম্বার, সেকশন,
সব দিয়ে দিতে হবে এবং যত তারিখে তুমি অ্যাপ্লিকেশনটা দিচ্ছ, যে দিনের ডেট সেই দিনটা দিয়ে দিতে হবে। হলো? তো এরপর হয়ে গেল আমাদের সেট 8-এ 2টো রাইটিং স্কিল। তো রাখছি এ পর্যন্তই, তোমরা পারলে এটা শেয়ার করে দিও।